নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি যে এই করোনা পরিস্থিতিতে কিন্তু আমাদের দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে কড়া লকডাউন শুরু করা হয়েছে। আর এই লকডাউনের মধ্যেই গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য কিন্তু এবার মোদিজির তরফ থেকে নতুন করে 5টি প্রকল্প শুরু করা হলো। আর যদি আপনিও গরিব ও খেটে খাওয়া মানুষদের পরিবারের মধ্যে একজন সদস্য হয়ে থাকেন, যদি আপনারাও মোদিজির এই প্রকল্প থেকে নানান ধরনের সুবিধা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ বন্ধুরা, এই যে 5টি প্রকল্প শুরু করা হলো, এই প্রকল্পগুলির মাঝখান থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 5,000 থেকে শুরু করে 6,000, এমনকি 50,000 থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। তো আমরা সবার প্রথমে সেই 5টি প্রকল্পের নাম আপনাদের বলবো, তারপর এক এক করে কোন প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় যোগাযোগ করতে হবে, সবটাই আপনারা জানতে চলেছেন। আর এই সমস্ত খুঁটিনাটি বিষয় বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখুন, হেডলাইনে প্রথমেই বলা হয় যে মোদিজির তরফ থেকে 5টি প্রকল্প চালু করা হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নতুন উদ্যোগে খুবই খুশি গরিব ও খেটে খাওয়া মানুষ। এই 5টি প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় যোগাযোগ করবেন, কতটা বয়স থাকতে হবে, সবটাই আপনারা জানতে চলেছেন। তবে তার আগে এই করোনা পরিস্থিতিতে এই ধরনের সুবিধাগুলি যদি সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। এখানে দেখুন, প্রথমেই এই 5টি প্রকল্পের নাম দেওয়া হয়েছে। তো সবার প্রথমে প্রকল্পটা হচ্ছে সুরক্ষা বীমা প্রকল্প, এরপর রয়েছে জীবন জ্যোতি বীমা প্রকল্প, এরপর রয়েছে ফসল বীমা প্রকল্প, মাতৃবন্দনা প্রকল্প, সুকন্যা সমৃদ্ধি প্রকল্প। তো এই 5টি প্রকল্প সম্পর্কে আমরা জানতে চলেছি কিভাবে আবেদন করবেন, কোন প্রকল্প থেকে কত টাকা পর্যন্ত পেতে পারেন। প্রথম প্রকল্পটা হচ্ছে সুরক্ষা বীমা প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে আপনারা 2 লক্ষ টাকার পর্যন্ত সুবিধা পেতে পারেন। তো এখানে প্রথমেই যেটা বলা হয় যে যারা শারীরিকভাবে অক্ষম, আর্থিক দিক থেকে দুর্বল, গরিব ও খেটে খাওয়া মানুষরাই এই 2 লক্ষ টাকার সুবিধা পাবে। এমনকি আংশিকভাবে অক্ষম হয়ে পড়লেও তারাও এই টাকাটা পেতে পারে। এবার বলা হয়েছে আবেদনের পদ্ধতি। তো এখানে প্রথমেই যেটা বলা হয়, এই সমস্ত সুযোগ পাওয়ার একটাই মূল শর্ত, সংশ্লিষ্ট ব্যক্তির একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এরই সঙ্গে প্রকল্পের জন্য ছোট একটা পাতার ফর্ম ভর্তি করে জমা করতে হবে আবেদনকারীর নিজের ব্যাংক অ্যাকাউন্টেই। ফর্মটি পাওয়া যাবে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে বা নিকটবর্তী যে কোনো ব্যাংকে গিয়ে এই যোজনার নাম বললেই আপনারা ফর্মটা পেয়ে যাবেন। পরবর্তী প্রকল্পটার নাম হচ্ছে জীবন জ্যোতি বীমা প্রকল্প। এই প্রকল্পের মাঝখানে কিন্তু অবশ্যই 18 থেকে 50 বছরের বয়সের ব্যক্তিরাই আবেদন করতে পারবে। তো এখানে বলা হয়েছে কত টাকা করে পাবেন। তো এখানে প্রথমেই বলা হয়েছে যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনাতে আবেদন করলে আবেদনকারীকে 2 লক্ষ টাকা প্রদান করা হবে। 18 বছরের নিচে যাদের বয়স কম তারা এই যোজনাতে আবেদন করতে পারবেন না। এরই সঙ্গে নিচে বলা হয়েছে যে কিভাবে আবেদন করবেন। প্রধানমন্ত্রী এই যোজনাতে আবেদন করতে হলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট jansuroksha.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। তারপর এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটাকে আপনার ডাউনলোড করতে হবে। তারপর ফর্ম ফিল আপ করে আধার কার্ডের নাম্বার সহ যাবতীয় তথ্য দিয়ে আপনার জমা করতে হবে। বিডিও বা এসডি অফিসে গিয়ে আপনারা সহজেই এটাকে জমা করতে পারবেন। পরবর্তী প্রকল্পটার নাম হচ্ছে ফসল বীমা প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে কৃষকরা মূলত 6,000 টাকা করে পেয়ে যাবেন। আর এই টাকাটা দেওয়ার জন্য ইতিমধ্যে মোদিজির তরফ থেকে 16,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কথা হচ্ছে এবার কিভাবে আবেদন করবেন। তো এখানে বলা হয়েছে যদি আপনি ওই ফসলের বীমায় অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে pmfby.gov.in। এটা গুগলে লিখলে আপনার সামনে সেই সাইটটি খুলে যাবে, বা নিকটবর্তী যে কোনো সরকারি ব্যাংকে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন। কথা হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য। অবশ্যই আপনার কিন্তু একটা প্যান কার্ড থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সাথে ভোটার আইডি, পাসপোর্ট, আধার কার্ডের মতো কৃষকের সমস্ত পরিচয় প্রমাণপত্র আপনার দিতে হবে। এরই সঙ্গে জমির খসড়া নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আপনাকে জমিতে ফসলের বপনের প্রমাণ সরবরাহটাও করতে হবে। সকল নথি সহ একটি বাতিল চেকও লাগবে, তবেই আপনি আবেদনটা করতে পারবেন। এবার বলা হয়েছে মাতৃবন্দনা প্রকল্প। এই প্রকল্পে আবেদন করলে মূলত মহিলাদের 6,000 টাকা করে দেওয়া হয়। এবার কথা হচ্ছে এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে। প্রথমেই যেটা লাগবে যে মহিলাটার অবশ্যই রেশন কার্ড লাগবে, ব্যাংক পাসবইয়ের জেরক্স কপি লাগবে, পরিচয়ের প্রমাণপত্র, এমসিপি কার্ড লাগবে, আধার কার্ড ও ভোটার কার্ড। এই প্রকল্পে আবেদনের ফর্মটা আপনারা বিডিও অফিস থেকে পেয়ে যাবেন। সেখানেই ফিল আপ করার পর সেখানেই এই ফর্মটি জমা করতে হবে। এরপরে প্রকল্পটার নাম হচ্ছে সুকন্যা সমৃদ্ধি প্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে মূলত আপনাদের পরিবারে যদি একটি মেয়ে থাকে, অর্থাৎ কন্যা সন্তান থাকে, তাহলে কিন্তু সেই কন্যা সন্তানের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি 21 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। অর্থাৎ অবশ্যই মেয়েটার বয়স যখন 21 বছর হবে তখনই কিন্তু এই 21 লক্ষ টাকা তারা তুলতে পারবে। এবার বলে যাওয়া দেখুন নিচে এবার বলা হয়েছে যে তাহলে দেখে নেওয়া যাক যে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় কি কি শর্ত রয়েছে। তো এখানে প্রথমে বলা হয়েছে যে অ্যাকাউন্ট খোলার সময় শিশুকন্যার জন্ম সার্টিফিকেট অবশ্যই প্রয়োজনীয়। শিশুকন্যার 10 বছর বয়স পর্যন্ত এই প্রকল্পের আওতায় আসা যাবে, তারপর এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এই সুবিধা পেতে গেলে আপনাকে প্রতি মাসে 3,000 টাকা করে জমা হবে।